অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ যদি 3 পেসার খেলায়, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদকে বাদ দিলে থার্ড পেসার কে হবে, এইটা নিয়ে এখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা। স্পেসিফিক্যালি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেসারদের বোলিং যদি আমরা বিবেচনায় নিই, ইবাদত, খালেদ, মুশফিক, 3 জন তো রয়েছেন, কিন্তু 3 জনের পারফরমেন্স, ফর্ম, অ্যাবিলিটি এই মুহূর্তে আপ টু দ্য মার্ক কিনা, এটা সিরিয়াস প্রশ্ন। 355 করেছে অস্ট্রেলিয়া 11, এবং এর চাইতে সিগনিফিক্যান্ট পার্টটা হচ্ছে বাংলাদেশ পুরন বলে উইকেট তুলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছে। ষষ্ঠ উইকেট পার্টনারশিপে 167 রান করেছে অস্ট্রেলিয়া 11, যেখানে পরিচিত, আপনার আমার পরিচিত কোনো প্লেয়ার নেই। 31 ওভার 167 করেছে তার পার্টনারশিপ, তাহলে বোঝেন অবস্থা। 6 নাম্বার ব্যাটসম্যান 100 করেছেন, 7 নাম্বার ব্যাটসম্যান 70+ রান করেছেন, সেটাও দুজনেই 70+ স্ট্রাইক রেটে। অর্থাৎ বল একটু পুরনো হলে যে উইকেট তোলার দায়িত্ব সেটা কেউ পালন করতে পারেননি। নাহিদ রানা না থাকাটা নিয়ে কথা বলতে চাই না, যেহেতু তিনি ইনজুর্ড, কিন্তু এই অভাবটা প্রচণ্ড রকমভাবে চোখে পড়েছে। ইবাদত, খালেদ, মুশফিক 3 জনের কথা বলছিলাম। যখন বাংলাদেশের টিম ঘোষণা করা হয় ফার্স্ট টেস্টের জন্য, তখন আমি বলেছিলাম আমার একটা আলোচনাতে, ইবাদত সবশেষ 5 টেস্টে মাত্র 2 উইকেট পেয়েছেন। এই পার্টিকুলার প্রস্তুতি ম্যাচেও 13 ওভারে 66 রান দিয়েছেন, অর্থাৎ দেদারসে তিনি রান বিলিয়েছেন। আর ইবাদত যে কারণে ভরসার জায়গা ছিলেন, তার সেই এক্সট্রা বাউন্স, এক্সট্রা পেস, স্কিট করা, এ সব কিছু কী অবস্থায় আছে এখন, খেলা যেহেতু দেখিনি বলতে পারছি না, কিন্তু এগুলো মিসিং না হলে এ অবস্থা হবার কথা না। খালেদও 12 ওভার 2 বলে ওরকম 50+ রান দিয়েছেন, 4-এর ওপর ইকোনমি। মুশফিক 4 ওভার 38 রান দিয়েছেন। সো থার্ড পেসার কে হবেন, এইটা এখন ভাই সিরিয়াস চিন্তার বিষয়। হাসান মাহমুদ আউটস্ট্যান্ডিং, তিনি কত 2.25 ইকোনমিতে 4 উইকেট নিয়েছেন, 19 ওভার 42 রান 4 উইকেট। তাসকিন তিনিও 2 উইকেট নিয়েছেন, 15 ওভার বোধহয় 56 রান দিয়েছেন। এই দুজন অ্যাবসলুটলি ওকে থার্ড সিমারকে। অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার 20 উইকেট নেবে, এটা চিন্তা করাটা খুব ক্রিটিক্যাল, চ্যালেঞ্জিং। এর ওপর আবার তাইজুল হাতে ব্যথা পেয়েছেন, যে কারণে প্রস্তুতি ম্যাচে তিনি বল করতে পারেননি। আশা করছি ফার্স্ট টেস্টের আগে পুরো সুস্থ হয়ে উঠবেন। মিরাজও 2 উইকেট পেয়েছেন, 20 ওভার বল করেছেন, 77 রান দিয়েছেন, 2 উইকেট পেয়েছেন। কিন্তু এই যে প্রস্তুতি ম্যাচটা হলো, আমরা বলি না যে বাংলাদেশের পেস ইউনিট ভালো, অবশ্যই বাংলাদেশের পেস ইউনিট ভালো, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিট 3 রকম ফরম্যাট হিসেব করেই, সাদা বল, লাল বল হিসেব করেই 5 জন পেসার যদি আপনি বিবেচনায় নেন, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, এর বাইরে ষষ্ঠ পেসারকে, সপ্তম পেসারকে তারা ওই আপ টু দ্য মার্কে আছেন কিনা, ফর্ম ওয়াইজ, স্কিল ওয়াইজ, এটা খুব খুব বড় চিন্তার বিষয়। এবং অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেটা আরও একবার প্রমাণ হলো। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের কথা বলি, তার আগে তো যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া 355 করেছে, এবং 155তে 5 উইকেট যাওয়ার পরে শেষ 5 উইকেটে তারা আরও 200 রান যোগ করেছে। এটা ভালো কোনো সাইন না, ভালো কোনো সিগন্যাল না। আগেই আমি বলছিলাম যে বল পুরনো হয়ে যাওয়ার পর রান তুলতে পারেনি, উইকেট তুলতে পারেনি বাংলাদেশ, অথচ 31 ওভারে অস্ট্রেলিয়া 11-এর 6 আর 7 নাম্বার ব্যাটসম্যান 167 রান করছে 31 ওভারে। অর্থাৎ দেদারসে বাংলাদেশের বোলাররা রান বিলিয়েছে, থ্রেট তৈরি করতে পারেননি, এবং খুব বেশি বাউন্ডারি বল দিয়েছেন বলে বা স্কোরিং অপরচুনিটি দিয়েছেন বলেই অনুমান করতে পারি। ব্যাটিং ওয়াইজ মুমিনুল এবং সাদমান দুজনই 6 রান করে আউট হয়েছেন। ফার্স্ট ইনিংসেও সাদমান কত 30+ করেছিলেন, মুমিনুলও ভালো রান করতে পারেননি। সো প্র্যাকটিসের জায়গা থেকে ব্যাটিং ওয়াইজ বাংলাদেশে মিরাজ ছাড়া কেউই আসলে ফার্স্ট ইনিংসে তো খুব বেশি ভালো ব্যাট করতে পারেননি। সেকেন্ড ইনিংসটা বাংলাদেশ যদি ভালো ব্যাট করে, শান্তর কথা যদি বলি, তানজিদ তামিম উইকেটে আছেন, কিংবা মুশফিক, মিরাজ, সবাই মিলে যদি একটা ভালো ব্যাটিং ডিসপ্লে দেখাতে পারে, তাহলে একটা ভালো কনফিডেন্স নিয়ে তারা মেইন ম্যাচে বা টেস্টে নামতে পারবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতে যাবে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ঘুরিয়ে দেবে, এটা চিন্তা আমরা না করি, অন্তত আমি করি না। রাদার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ভালো ফাইট যেন দিতে পারে, অস্ট্রেলিয়ার এগেনস্টে যেন ওই নিজেদের গ্রিডটা দেখাতে পারে, অস্ট্রেলিয়ার এগেনস্টে যেন নিজেদের সামর্থ্যের পুরোটা দিতে পারে, এটাই শুধু প্রত্যাশা করতে পারি। কিন্তু এই পারফরমেন্স দেখে সব কিছু মিলিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কোনো কিছু এখন অন্তত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।